আপনি দুটো ক্লিনিং সলিউশনের বোতল নিয়ে সিঙ্কে মেশান, আর কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয় এক অপ্রতিরোধ্য ঘটনা। আপনি কিছু অনুভব করার আগেই আপনার ফুসফুস ভেতর থেকে ধ্বংস হয়ে যায়। ক্লোরিন এবং অ্যামোনিয়া ভিত্তিক তরল, যেমন বেশিরভাগ গ্লাস ক্লিনার একসাথে মেশালে এমন একটি গ্যাস নির্গত হয় যা ফুসফুসের টিস্যু পুড়িয়ে দেহশ্বাসতন্ত্রে জ্বালা সৃষ্টি করে এবং কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘটাতে পারে। অল্প পরিমাণে এই গ্যাস প্রায় বর্ণহীন এবং গন্ধহীন। আপনার গলায় কিছু আটকে গেছে ভেবে শুধু কাশি শুরু হয়, এবং আধ ঘন্টা পরেই আপনি শ্বাস নিতে পারেন না, আর আপনি অ্যাম্বুলেন্সও ডাকতে পারবেন না। প্রতি বছর হাজার হাজার মানুষ ঠিক এভাবেই হাসপাতালে ভর্তি হন। তারা কেবল নিজেদের অ্যাপার্টমেন্ট পরিষ্কার করছিলেন। কোনো অবহেলা বা বোকামি নয়। সিঙ্কের নিচে পাশাপাশি দুটো বোতল রাখা ছিল। একটি আবদ্ধ জায়গায়, যেমন টয়লেট বা বাথরুম, গ্যাসের ঘনত্ব 10 গুণ দ্রুত বেড়ে যায়। আপনি জানালা পর্যন্ত পৌঁছানোর সময় পাবেন না। পরিষ্কার করার মাঝেই আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন। নিয়মটি সহজ। পরিষ্কার করার জিনিস কখনোই মেশাবেন না, যদিও এতে দ্রুত কাজ হয় বলে মনে হতে পারে। এই মুহূর্তে আপনার সিঙ্কের নিচে থাকা বোতলগুলো নিন এবং প্রত্যেকটির উপাদান পরীক্ষা করুন। খুব সম্ভবত সেগুলোর কোনো একটিতে অ্যামোনিয়া রয়েছে। বাথরুম পৃথিবীর সবচেয়ে মারাত্মক জায়গাগুলোর মধ্যে একটি। পাহাড় বা জঙ্গল নয়, একটি সাধারণ অ্যাপার্টমেন্টের একটি সাধারণ বাথরুমে সব ধরনের খেলাধুলার সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি মানুষ মারা যায়। ভেজা টাইলসের মেঝে একটি আসল স্কেটিং রিঙ্কের মতোই পিচ্ছিল। শাওয়ার থেকে বের হওয়ার সময় একটি বেখাপ্পা নড়াচড়াতেই আপনার শরীর সজোরে ছিটকে পড়তে পারে। টাইলসে আঘাত লাগাটা শুধু কালশিটে পড়া নয়, যখন আপনি পড়ে যান তখন আপনার মাথার পেছনের অংশ একটি হাতুড়ির মতো প্রচণ্ড শক্তিতে আঘাত করে। মাথার খুলি সবসময় এই আঘাত সহ্য করতে পারে না। রক্তক্ষরণ কয়েক ঘন্টা পরেও শুরু হতে পারে। আপনি ঘুম থেকে উঠেছিলেন, হেসেছিলেন, ঘুমাতে গিয়েছিলেন এবং আর জাগেননি। বয়স্করা হার্ট অ্যাটাকের চেয়েও বেশি বাথরুমে পড়ে মারা যান। কিন্তু একই কথা তরুণদের ক্ষেত্রেও প্রযোজ্য, বিশেষ করে যদি আপনি না ঘুমিয়ে থাকেন, মদ্যপান করে থাকেন বা সকালে তাড়াহুড়ো করে কাজে যান। একটি অ্যান্টি স্লিপ ম্যাটের দাম কয়েক $। 20 মিনিটের মধ্যে দেয়ালে একটি গ্র্যাব বার লাগানো যেতে পারে। এটি আক্ষরিক অর্থেই জীবন মৃত্যুর প্রশ্ন, কোনো রূপক নয়। এখনই আপনার বাথরুমের দিকে তাকান এবং ভাবুন। আপনি আপনার ফোনটি চার্জে দেন বিছানার পাশে। চার্জারটি আপনার বালিশের নিচে বা ঠিক আপনার মাথার পাশে থাকে। লক্ষ লক্ষ মানুষ প্রতি রাতে এমনটা করে, এবং তাদের মধ্যে কেউ কেউ আর কখনো ঘুম থেকে জাগে না। সস্তা চার্জারগুলোতে, বিশেষ করে আফটারমার্কেট চার্জারগুলোতে, অতিরিক্ত গরম হাওয়া থেকে সুরক্ষার সঠিক ব্যবস্থা থাকে না। আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন আপনার মাথার পাশেই এগুলোতে আগুন ধরে যেতে পারে। সিনথেটিক অন্তর্বাসে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ধরে যায়। কার্বন মনোক্সাইড আগুনের চেয়েও দ্রুত প্রাণ কেড়ে নেয়। তাপ অনুভব করার আগেই আপনি জ্ঞান হারান। আপনি আর কিছুতেই জাগবেন না। এমনকি ডিভাইসটিতে আগুন না ধরলেও এটি আপনাকে বিদ্যুৎস্পৃষ্ট করতে পারে। ঘুমের সময় আপনার শরীরের পাশে একটি ক্ষতিগ্রস্ত কর্ড থাকার অর্থ হল আপনার ত্বকের সাথে সরাসরি বৈদ্যুতিক সংস্পর্শ। আপনার হৃৎপিণ্ডের মধ্য দিয়ে যাওয়া এই শক এক মুহূর্তের মধ্যে হৃৎপিণ্ডকে থামিয়ে দেয়। সমাধানটি সহজ। কর্ডটি বালিশের নিচে রাখবেন না, শুধুমাত্র আসল বা পরীক্ষিত চার্জার ব্যবহার করুন এবং আপনার ফোনটি টেবিলের উপর রেখে চার্জ দিন। আপনার পাশে নয়, টেবিলের উপর। একটিই নিয়ম। চার্জারের কারণে মৃত্যু শুনতে হাস্যকর মনে হলেও এটি সম্পূর্ণ বাস্তব। দমকল কর্মীরা বলেন রাতে অ্যাপার্টমেন্টে আগুন লাগার অন্যতম প্রধান কারণ এটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটা জরুরি। এর কোনো গন্ধ নেই, এটি অদৃশ্য। আপনি যখন এর পাশে ঘুমিয়ে থাকেন তখন এটি ধীরে ধীরে ঘরের বাতাসকে সরিয়ে দেয় এবং আপনার মস্তিষ্ক আপনার সাথে ঘুমিয়ে পড়ে। শুধু আপনি আর জাগবেন না। যে কোনো অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড তৈরি হয়, যেমন একটি পুরনো চুলা বন্ধ হয়ে যাওয়া, বার্নার বা দুর্বল বায়ু চলাচল ব্যবস্থা। আপনি জানালা বন্ধ করে চুলা জ্বালিয়ে অন্য ঘরে চলে যান, আর ততক্ষণে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। এর প্রথম লক্ষণ হলো হালকা মাথা ব্যথা এবং ঘুমানোর ইচ্ছা। এটাই আপনাকে মেরে ফেলে। আপনি ভাবেন যে আপনি শুধু ক্লান্ত। আপনি বিশ্রাম নিতে শুয়ে পড়েন, আর আপনি যত বেশিক্ষণ সেখানে শুয়ে থাকবেন আপনার উঠে দাঁড়ানোর সম্ভাবনা তত কমে যাবে। এই গ্যাসের উচ্চ ঘনত্বের কারণে একজন ব্যক্তি 3 থেকে 5 মিনিটের মধ্যে জ্ঞান হারায়। হৃৎপিণ্ড তখনও স্পন্দিত হতে থাকে, কিন্তু মস্তিষ্ক ততক্ষণে মারা যেতে শুরু করে। তারা আপনাকে পরে পুনরুজ্জীবিত করবে, কিন্তু তারা আপনাকে আর কখনো আগের মতো মানুষে ফিরিয়ে আনতে পারবে না। একটি কার্বন মনোক্সাইড ডিটেক্টরের দাম $20-এরও কম।
আপনি জ্ঞান হারানোর আগেই এটি অ্যালার্ম বাজিয়ে দেয়। এটা কোনো অমূলক ভয় নয়, এটি এমন একটি যন্ত্র যা নির্ধারণ করে আপনি আগামীকাল জেগে উঠবেন কিনা। আপনার কি মনে হয় অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবন একটি মাদক সম্পর্কিত সমস্যা? প্রায় প্রতিটি ওষুধের আলমারিতে থাকা একটি সাধারণ ব্যথানাশক প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাদের বেশিরভাগই শুধু জ্বর কমাতে চেয়েছিল। অতিরিক্ত পরিমাণে সেবন করলে প্যারাসিটামল সবচেয়ে বিপজ্জনক ওষুধগুলোর মধ্যে একটি। এটি সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটায় না এবং প্রথম 24 ঘন্টায় প্রায় কোনো লক্ষণই প্রকাশ করে না। আপনার নিজেকে সুস্থ মনে হয়, কিন্তু এর মধ্যেই আপনার লিভার ধ্বংস হতে শুরু করে। দ্বিতীয় বা তৃতীয় দিনের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে। যখন পরিস্থিতি সত্যিই খুব খারাপ হয়ে যায়, তখন হাসপাতালেও সেই ব্যক্তিকে বাঁচানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। আপনি যখন ভাবছিলেন যে আপনি শুধু অসুস্থ হচ্ছেন, ততক্ষণে শরীরের ভেতরে সবকিছু ঘটে গেছে। সমস্যা হলো প্যারাসিটামল কয়েক ডজন ওষুধে পাওয়া যায়, ব্যথানাশক, সর্দি কাশির ওষুধ, জ্বরের পাউডার। মানুষ বিভিন্ন ধরনের বড়ি খায় এবং তারা বুঝতেও পারে না যে তারা একই পদার্থ বারবার গ্রহণ করছে। একজন প্রাপ্তবয়স্কের জন্য সর্বোচ্চ মাত্রা হলো প্রতিদিন 4 গ্রাম, 3 বা 4টি ফ্লু পাউডার এবং কয়েকটি ব্যথানাশক। এতেই আপনি সেই সীমা অতিক্রম করে ফেলেছেন। শুধু প্যাকেটের নাম নয়, উপাদানগুলো পড়ুন। আপনার নিজের বাড়ি হওয়া উচিত সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু এখানেই আপাত দৃষ্টিতে সাধারণ কারণে মানুষের মৃত্যু হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটা জরুরি।